شهر رمضان الذي أنزل فيه রমজানে কোরআন নাজিলের রহস্য খণ্ড খণ্ডভাবে অবতীর্ণ হওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকে জানি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। কিন্তু প্রশ্ন হলো, কেন তাই মাসেই ঘটল? এর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কি? কিভাবে তা অবতীর্ণ হলো? খণ্ড খণ্ড আকারে নাকি 16 আনা কোরআন একসাথে অবতীর্ণ হয়েছে? অথবা ঠিক কিভাবে, কোন প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণের সূচনা হয়েছে? কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে এবং পরে তার অবস্থা কি ছিল, এ বিষয়ে আমরা কতটা জানি? তাহলে চলুন কোরআন সম্পর্কে জ্ঞানার্জনের যাত্রাটা একসাথেই শুরু করি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঐতিহাসিক যোগসূত্র। সুপ্রিয় দর্শক, পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিক নির্দেশন আল কোরআন নাজিলের মাস। রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত আল কোরআন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর কাছ থেকে জিবরাইল ফেরেশতা মারফত সুদীর্ঘ 23 বছর অবতীর্ণ হয়। এটি মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ, সর্বকালের সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ বা পথপ্রদর্শক। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান মাস, এতে মানুষের দিশারি, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল কোরআন অবতীর্ণ হয়েছে। মাহে রমজানে শুধু কোরআনই নয়, বরং অন্যান্য আসমানি কিতাব এবং বহু সহিফাও নাজিল হয়েছে। মাহে রমজানের সঙ্গে আসমানি কিতাবের বিশেষ সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করা হয়েছিল। রমজান মাসের 6 তারিখে দিবাগত রাতে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছিল। রমজান মাসের 12 তারিখ দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাজিল করা হয়েছিল। এই মাসের 13 তারিখে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করা হয়েছিল এবং এক বরকতময় রাতে অর্থাৎ 27 তারিখ কদরের রাতে আল কোরআন নাজিল করা হয়েছিল। অবতরণের সূচনা। নবুয়ত লাভের প্রায় 3 বছর আগে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে নির্জন প্রিয়তা তৈরি হয়। তিনি হেরা গুহায় ইবাদত ও ধ্যান করতেন। মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত এই গুহার দৈর্ঘ্য ছিল 4 গজ এবং প্রস্থ ছিল 2.25 গজ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীও হতেন। তবে তিনি গুহায় অবস্থান না করে আশেপাশে কোথাও অবস্থান করতেন। রাসূলের জন্য খাবারও নিয়ে যেতেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর পাশাপাশি পথিকদের পানি পান করাতেন এবং খাবার খাওয়াতেন। সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওহী অবতরণের সূচনা হয়েছিল। অতঃপর তার মধ্যে নির্জনে উপাসনা করার আগ্রহ সৃষ্টি হয়। তখন তিনি হেরা গুহায় রাতের পর রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। এই অবস্থায় মাহে রমজানের এক বিশেষ রজনীতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক তার কাছে 5টি আয়াত প্রথম অবতীর্ণ হয়। বেশিরভাগ সিরাত রচয়িতার মতে 17 রমজান অর্থাৎ 6 আগস্ট 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিলের সূচনা হয়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। হেরা গুহায় অবস্থানের এক পর্যায়ে তার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে অপারগতা প্রকাশ করলে পরপর 3 বার জিবরাইল আলাইহিস সালাম একই কথা বললেন, পড়ুন। একই সঙ্গে তিনি তাকে সজোরে 3 বার আলিঙ্গন করলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হলো। তৃতীয়বারের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সক্ষম হলেন এবং পড়লেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো, তোমার রব বড়ই সম্মানিত, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে তা জানত না। তার মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মারফত আল্লাহর কাছ থেকে প্রত্যক্ষ ওহীযোগে আল কোরআন অবতীর্ণ হয়। এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি নিজ স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো।
তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। বিস্ময়কর বিষয় হল, একজন উম্মি বা নিরক্ষর নবীর উপর অবতীর্ণ প্রথম ওহী ছিল পাঠ করুন। এ প্রসঙ্গে সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথম অবতীর্ণ ওহীতে কলমের উল্লেখ যে একজন নিরক্ষর লোকের উপর একটি নিরক্ষর জাতি গোষ্ঠীর মধ্যে এমন একটি দেশে নাজিল হল যেখানে কলমের অস্তিত্ব কদাচিৎ পাওয়া যেত, যেখানে লেখাপড়া জানা লোক আঙুলে গোনা যেত। তা এই ধর্ম ও এর ধারক বাহক উম্মতে লেখাপড়া ও কলমের সাহায্যে কাজ করার যোগ্যতা এবং এর দ্বারা তার চিরস্থায়ী ও মজবুত সম্পর্ক চিহ্নিত করে দিয়েছে। অবতরণের পর্যায়ে আল কোরআন সর্বপ্রথম লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, বরং এটা সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক, কারণ লৌহুন অর্থ শিলা, ফলক বা লেখা যায় এরূপ বস্তু ইত্যাদি, আর মাহফুজ অর্থ সংরক্ষিত। সুতরাং লৌহে মাহফুজ অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। তাই বলা যায় দুটি পর্যায়ে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনকে অখণ্ডভাবে দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমান বাইতুল ইজ্জতে একসাথে অবতীর্ণ করেন। রমজান মাসের কদর রাতে এই অবতরণ সংঘটিত হয় বলে স্বয়ং কোরআন থেকেই সুস্পষ্ট ঘোষণা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তা অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি কদর রাতে। দ্বিতীয় পর্যায়ে বাইতুল ইজ্জত থেকে খণ্ড খণ্ড আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাইতুল ইজ্জতের আবিধানিক অর্থ সম্মানিত ঘর, আর ইসলামী পরিভাষায় ফেরেশতাদের ইবাদত গৃহ। প্রখ্যাত মুফাসসির আল্লামা আবু শামাহ রহমতুল্লাহ আলাইহির মতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বেই বাইতুল ইজ্জতের কোরআন মজিদ অবতীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হলে 610 খ্রিস্টাব্দে তার নিকট বাইতুল ইজ্জত থেকে কোরআন অবতীর্ণ শুরু হয়। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রত্যক্ষ ওহী হিসাবে বাইতুল মামুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন মতো বিভিন্ন ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে নবুয়তের 23 বছরে যুগ জিজ্ঞাসার সমাধানে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল হয়। খণ্ড খণ্ডভাবে অবতীর্ণ হওয়ার কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পূর্ণ আল কোরআন একেবারে একসঙ্গে অবতীর্ণ হয়নি, বরং অবতীর্ণ হয়েছে ধীরে ধীরে, পর্যায়ক্রমে, খণ্ড খণ্ডভাবে। স্থান, কাল, পাত্র অনুযায়ী পরিবেশ ও পরিস্থিতির প্রতি খেয়াল রেখে আল্লাহ যা প্রয়োজন মনে করেছেন তা তার নিকট অবতীর্ণ করেছেন। তাই বলা যায় খণ্ড খণ্ডভাবে দীর্ঘদিন ব্যাপী নাজিল করার বহু কারণ নিহিত ছিল। যেমন আল কোরআন একসঙ্গে নাজিল হলে মানুষের জন্য তার সঙ্গে সঙ্গে আমল করা অপরিহার্য হয়ে পড়ত, আর জাহিলি সমাজে তা হতো বেমানান ও অসম্ভব। পক্ষান্তরে অল্প অল্প করে কোরআনের বাণী শুনিয়ে সেই অনুযায়ী লোকদের প্রাথমিকভাবে অভ্যস্ত করে তোলা যুক্তিসঙ্গত। অভ্যস্ত হয়ে পড়লে ধীরে ধীরে তাদের কাছে অন্যান্য বিধান আসে। আর দুই হলো, আল্লাহ দ্রোহী কাফিরদের নির্যাতন ও নিপীড়নের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ব্যাকুল ও হতাশ হয়ে পড়তেন। আল্লাহ তাকে নতুন নতুন আয়াত নাজিল করে সান্ত্বনা দিতেন, তার মন মানসিকতা সুদৃঢ় করে তুলতেন। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা কাফিরদের মোকাবেলায় যে সমস্যা ও বাধার মুখোমুখি হয়েছেন, ক্রমশ কোরআন নাজিল করে আল্লাহ তাআলা সঠিকভাবে তার যথাযথ সমাধান দিয়েছেন। 4, কাফিরদের প্রশ্ন ও সন্দেহ সংশয়ের জবাব দেওয়া হয়েছে কোরআনে। কোরআন একেবারে নাজিল হলে সেগুলো উল্লেখ করার পূর্বে জবাব দেওয়াটা যুক্তিযুক্ত মনে হতো না। আর 5 হচ্ছে, কোরআন মজিদের বহু বিধান এমন ছিল যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তা বাতিল করা হয়েছে নতুন বিধান ঘোষণার মাধ্যমে। সম্পূর্ণ কোরআন একত্রে অবতীর্ণ হলে তা সম্ভব হতো না। যুগোপযোগী বিধান নাজিলের মাধ্যমে মানুষকে কঠিন থেকে কঠিনতর বিধান পালনে উৎসাহিত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, 10ম হিজরিতে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ ওহী অবতীর্ণ হয়। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে
মনোনীত করলাম। এই যে ওহী অবতরণ, তার সূচনা হয়েছে রমজান মাসে। তাই পবিত্র কোরআনের সঙ্গে রমজান মাসের গভীর সম্পর্ক রয়েছে। আর এই কারণেই আল্লাহ তাআলা মাহে রমজানে আল কোরআন অবতীর্ণ করেছেন এবং কদরের রাতেই বেছে নিয়েছিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন নিয়ে গবেষণা করতেন এবং মুখস্থ অংশ পুনরায় পড়তেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রমজানে প্রতি রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হতেন এবং তারা উভয়েই কোরআন মজিদ তেলাওয়াত করে একে অপরকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রমজান মাসে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াতের আহ্বান করেছেন। মাহে রমজানে মাতৃভাষায় আল কোরআনের মর্মবাণী উপলব্ধি, গবেষণা ও চর্চা করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি কেউ আল্লাহর সঙ্গে বাক্যালাপ করার ইচ্ছা করে তাহলে সে যেন আল কোরআনের তেলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে সে একটি নেকি পায়, আর প্রতিটি নেকি 10টি নেকি সমান। পবিত্র রমজান হচ্ছে আল কোরআনের শিক্ষা অর্জন ও বিস্তারের মাস। রোজাদার এই মাসে খুব বেশি কোরআন তেলাওয়াত করেন, তাই রোজা ও কোরআন শরীফ কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসেরই রয়েছে স্বতন্ত্র গৌরব ও মর্যাদা, আর মাহে রমজানের গৌরব ও অলংকার হচ্ছে রোজা ও আল কোরআন। এই দুয়ের হক আদায়কারীদের জন্য রোজ হাসরে রোজা ও আল কোরআন আল্লাহর দরবারে শাফায়াত করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনে পানাহার ও অশ্লীলতা থেকে বিরত রেখেছি, আমার তরফ থেকে তার জন্য শাফায়াত কবুল করুন। আর আল কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছি, আমার তরফ থেকে তার জন্য শাফায়াত কবুল করুন। আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন। অতএব রোজাদারেরা যেন রোজা পালন ও পবিত্র কোরআনের মহিমাময় আদর্শের পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে মাহে রমজানে প্রশিক্ষণ লাভ করতে পারেন এবং জীবন দর্শন হিসেবে আল কোরআনের আলোকে নিজেদের চরিত্র গঠন করতে পারেন। আর এজন্য সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন।